গুড মর্নিং, আমি মধুমিতা। এক আকাশের নিচে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন সকাল শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আজকে তো বুধবার, দাদা তো ডিউটি যাবে, তার জন্য রান্নাবান্না চলছে। আর সকালে মানে একবার চা হয়ে গেছে, তো ওই চাটা আমি চুমুক দিচ্ছি আর কাজ সারছি। এদিকে মাকেও চা দিয়ে দিয়েছি। মার শরীরটা আজকে আবার একটু খারাপ খারাপ লাগছে, বলছে রাতে ঘুম হয়নি ঠিক মতো, আর বুকের বাঁ দিকটা দিয়ে যন্ত্রণা হচ্ছে। ওনার যেহেতু হার্টের সমস্যা আছে, তো আমরাও খুব টেনশানে আছি মাকে নিয়ে। আর এদিকে দেখো, স্যার এসছেন বাড়িতে, জুনকে পড়াচ্ছে। আর আমি ব্রেকফাস্ট আর লাঞ্চ বক্স রেডি করে ফেলেছি। আজকের লাঞ্চে আছে ভাত, উচ্ছে আলু ভাজা, শশা কেটে দিয়েছি, আর কালকে রাত্রে মাটন করেছিলাম, সেটা তুলে রেখে দিয়েছিলাম, সেটাই এইটা। আর সাথে ব্রেকফাস্টে আছে লুচি আর তরকারি। আর এখন দাদা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, অফিস বেরোবে। তা দাদাকে একটু রওনা করে দেবো। আর বলছিলাম যে বাজারঘাট কিছু একটু করতে হবে, তো তার জন্য আমাকে টাকা দিয়ে যাচ্ছে। আমি বাজারে সেমন যাব না, বাড়ির ওপরে ভ্যানওয়ালা আসলেই কিছু একটু সবজি নিতে হবে। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে এখন রওনা দিই, ভালোভাবে যেন বাড়ি ফিরে আসে। ওই যে জুনের স্যার পড়াচ্ছে, তাই ভাবলাম যে রোজ রোজ তো টিফিন দেওয়া হয় না, আজকে যেহেতু একটু ভালো টিফিন করছি, তাই ভাবলাম স্যারকে একটু দিই। তার জন্যই দুজনার দুটো ডিশ বাটি নিয়ে নিয়েছি। আর এখন লুচিগুলো ভাজছি, ভেজে স্যারকে আর জুনকে খেতে দেবো। জুনকে আবার স্যারের সামনে না দিলে স্যার বলবেন যে জুনকে দিলেন না, তাই দুজনকে জলখাবারটা দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, আমি লুচি টুচি ভাজলে লোহার কড়াই বসাই, কারণ ওই অ্যালুমিনিয়ামের কড়াই বসালে বড্ড লেগে যায় আর কি, তা ওই জন্য মাজতে কষ্ট হয়, তাই লোহার কড়াইতেই লুচিটা ভাজি। তো স্যারকে যখন দিতে গেলাম, দিতে গিয়ে জানতে পারলাম যে স্যার রিসেন্টলি ডাক্তার দেখিয়েছেন, ওনাকে সুগার টেস্ট করতে দিয়েছিল ডাক্তার। তো সুগার স্যারের একটু বেড়েছে, তাই বলছে যে আলুর তরকারিটা তুলে নিলে হয় না। তাই বললাম ঠিক আছে, আপনি যদি বলেন তাহলে আমি বেগুন ভেজে দিতে পারি। তা বললো না, বেগুন ভাজতে হবে না, একটু আলুর তরকারিটা একটু কম করে দিন, কারণ সুগারটা আমার বেশ বেড়েছে। আমি বাড়িতেও আলুর তরকারিটা খাচ্ছি না, মানে আলু বাদ দিয়ে তরকারি খাচ্ছি আর কি। তো যাই হোক, এই কথা বললেন। আর জুনের ব্যাপারে একটু জিজ্ঞাসা করে নিলাম এই সুযোগে। এনে মুন কোথায় রে, এনে ওষুধ খাচ্ছিস? প্রমাণ। এরপরে মুন আর বলতে পারবে না যে আমি ওষুধ খাই না, মা বলছে। খুব চালাক, যেই ক্যামেরাটা ধরেছে অমনি ওষুধটা হাতে। খুব বদ, চালাক বদ তো নয়, এগুলো হচ্ছে চালাকির লক্ষণ। আর এটা এখন এই, আর লুচি নিবি? ও মা, তোমাকে এখন গরম গরম একটু লুচি ভেজে দিই, খাও, খেয়ে স্নান করো, নাকি স্নান করে এসে খাবা? আজকে ছুটি, বুধবারে যোগা হয় না, ঠিক আছে? তাহলে তুমি স্নান করে খাবা, ভাজলাম না তাহলে এখন। মা 9:30 বাজে, তুমি খেয়েই নাও বুঝলে, পরে চান করো, মুন টুন বেরিয়ে যাক, তারপরে এখন খেয়ে নাও গরম গরম। এখন রান্নাঘরে এসেছি মুনের খাবারটা গোছাতে। ও তো লুচি খেয়ে যাচ্ছে, তো ভাতটা নিয়ে যাবে। তো ও তো আবার বেশি বাটি নেবে না, একটা বাটির মধ্যে আমাকে দুটো তরকারি দিয়ে ভাত দিতে হবে। ওই জন্য ভাতটা আগে বেড়ে নিচ্ছি, নিয়ে উচ্ছে আলু ভাজাটা দিয়ে ভাতটা অর্ধেক ভাগ করে দেবো। আর অর্ধেক ভাতের মধ্যে গতকালকের করে রাখা যে খাসির মাংস, সেই মাংস ঝোল আর 3 পিস মাংস দেবো। দেখো আমাকে কত কায়দা করে দিতে হয়, মানে কিছুতেই টিফিন বাটিও নেবে না, টিফিন বাটি নেওয়ার জন্য যে আলাদা ব্যাগ সেটাও নেবে না। ট্রেনে নাকি এত ভিড় হয়, দাঁড়ানোর জায়গা থাকে না, তার জন্য
এই টিফিন বাটি আলাদা, পিঠের ব্যাগ আলাদা ওরকম নেওয়া যায় না। সেই নিয়ে আমার সাথে কিচির কিচির করতে থাকে। তা আমি এই কায়দা করে ওকে একটা বাটির মধ্যেই দুটো তরকারি দেওয়ার চেষ্টা করি। তা তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, আমি গতকালকের ভিডিওটা আজকে সকালবেলা পোস্ট করে দিয়েছি। প্লিজ তোমরা একটু দেখে নিও। কারণ গতকালকে ভিডিওটা শেষ করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো এডিট কমপ্লিট করে পোস্ট করতে গেলে অনেক রাত হয়ে যেত। তাই আমি আজকে সকালবেলা পোস্ট করেছি। আর আজকের ভিডিওটা সময় মতো রাত্তিরের দিকে পেয়ে যাবে। আমি যেহেতু ডেলি ব্লগ করি, তার জন্য আমি যদি তোমাদেরকে পরপর ভিডিওগুলো না দিই তাহলে তোমাদের বুঝতে অনেক রকম সমস্যা হবে। সেই জন্যই আমি পরের ভিডিওতে আগের ভিডিও পোস্টের কথাটা জানিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা? আর এদিকে দেখো মুনের স্নান হয়ে গেছে, মুন এখন বেরোবে, রেডি হচ্ছে। আর ওদিকে জুন আম্মাকে একটু মাথায় তেল দিয়ে দিচ্ছে। এদিকে মুন রেডি হচ্ছে। মুন আবার কবে আসবি? আসবো না। কেন? ওরে বাবা, আর কত যত্ন করব। পেছন পেছন লেগে থাকি আমি আর বোন তোর পেছনে। খুব মিষ্টি লাগছে। 100 টাকা ঝেড়ে নিয়ে যাচ্ছি। আমি ছোটবেলায় যখনই ফটো তুলতাম, আগে ছবি তুলতাম, এই দুটো দাদা সব ছবিটা ফাঁকা। এই দুটো দাদা কোন দুটো? দেখি 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 কোন দুটো। সব জায়গাতে আমি হাসতাম আর এই দুটো ফাঁকা। আর এখন সেই মেয়েটা কত সুন্দর রমণী হয়ে গেছে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি আর আমার ব্যাগে কি কি আছে তোমাদেরকে দেখাই। ব্যাগে আছে আমার একটা নোটবুক, তোলো একটু উঠে দাঁড়াও। এইটা আমার একটা নোটবুক আছে, রুমাল, ওষুধ, পার্স, খাবারটা নিয়েছিস, টিফিন বক্স, ইউনিফর্ম, দুটো আপেল, বাস। ও আর এই একটা ছাতা আর এই একটা ফোন, এই দুটো আমার হাতেই থাকবে, ঠিক আছে? হারানোর জন্য ছাতাটা হাতে রাখ, আজকে হারালে আবার প্যান প্যান করবি। মা ছাতা কিনে দাও, ছাতা কিনে দাও, ছাতা কিনে দাও। ব্লু কালারের আছে, এখন একটা ব্রাউন কালারের ভাবছি মাকে পটিয়ে যদি কেনা যায়, ঠিক আছে? আর আমি মায়ের কাছে 100 টাকা ঝেড়ে নিয়েছি। ঠিক আছে, বলে বাবারে আসো। মা কত সুন্দর। দেখি রবিবারে যদি পারি তো তোর ওখানে যাব। হ্যাঁ, 31 সরি এত কথা আটকে যায়। 31 তারিখে এক্সিবিশন আছে, তোমরা সবাই সেই ভিডিও দেখতে পাবে। আমার বোনের এক্সিবিশন, ওর ভীষণ সুন্দর একটা ছবি দিয়েছে সেখানে, দেখা যাক ও কি পায়। টাটা আম্মা, চলে গেলাম, বাই। হ্যাঁ চলে গেলাম। এসো। এই একটা রাত্রিরের জন্য এসে থাকে আর মনটা খারাপ করে দিয়ে চলে যায়। জুতোটা ধুয়ে দিয়েছিলিস? মন তো খারাপ করবে, ওর একটা অরা আছে। এখন ধর রাস্তায় যেতে তোমার অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এসব যাওয়ার সময় বলে কেউ? এগুলো কি, এগুলো হচ্ছে মনের মধ্যে একটা উথাল পাতাল ঘটনা, ও যে বেরোচ্ছে আমাদের এটা শেষ একটা টুক 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 দাঁড়া দেখি 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 দেখা দাঁড়া সর, ওই দাঁড়া দেখি কি সবজি এনেছো, বুঝলা? বাড়ির ওপর থেকে একটু সবজি নিয়ে রেখে দিলাম, সবজি প্রায় শেষ হয়ে এসছে, ওর জন্য এই সবজিগুলো এখন গুছিয়ে তুলে রাখি ফ্রিজে। মা না একটু রেখে খাও তাহলে,
নেতা সরিয়ে সরিয়ে ঢোকাও দিদি। দিদি তো কাজ করে দিয়ে চলে গেল। এখন বসিয়েছি মার রান্নাটা। তো নিম বেগুন ভাজা বসিয়েছি, আর এদিকে দেখো একটু আম ছিল, সেই আমটা স্ক্যাপারে কুচিয়ে নিলাম। টক ছাড়া ভাত খেতেই চাইছে না। আর গ্যাসে বসিয়েছি মুগ ডাল সিদ্ধ। এদিকে দেখো লাউ দিয়ে মুগের ডালটা আমার রেডি হয়ে গেছে। এখন মাকে খেতে দিয়ে দেবো। মা তো দারুণ ঘুমাচ্ছে। তো মাকে এখন ডাকি, ডেকে খেতে দেবো। ওই যে উঠেছে, ভাতটা নিয়ে আসি। তো মার আজকে ভাত আর হচ্ছে নিম বেগুন ভাজা, লাউ দিয়ে মুগ ডাল আর ভেন্ডি ভাজা, সাথে একটু আমটা স্ক্যাপারে কুচিয়ে লবণ মাখিয়ে দিয়েছি। তো এই দিয়ে খেতে দিয়েছি। ও মা বলছে যে কি রান্না করেছো, তাই মাকে সবটা বললাম। তো মা এখন আমটা এইভাবে দিয়েছি, খুশি হয়নি, কারণ হচ্ছে চিনি দিয়ে একটু জেলি জেলি মতন করে চাটনি খেতে চাইছে। তো মার যেহেতু প্যানক্রিয়াটিসে ইনফেকশান আছে, তো এই যে রিসেন্ট যে রিপোর্টগুলো দাদা দেখিয়ে আনলো, সেখানে ডাক্তার বলেছে একটু সুগারও আছে। তো মার তো চিনি খাওয়া বারণ, কিন্তু চিনির ওপরে এখন খুব নেশা হয়েছে। মিষ্টি নিয়ে আয় বা চায়ে কেন চিনি দাওনি, এ সমস্ত তার আর কি অভিযোগ। কী করব এখন, খাওয়াতে তো তাকে সব রকম হবে, নালে কি করে উঠে দাঁড়াবে বলো। তো এই হলো ব্যাপার। আবার বলছে নিম বেগুন করেছো, নিম পাতা তো এই মাসে খেতে নেই, মানে বৈশাখ মাসে নিম পাতা খেতে নেই, সেটাই বলছে। তো আমি বলছি যে বৈশাখ মাস তো এখনও পড়েনি, এটা তো চৈত মাস চলছে। তো মার মেমোরিতে সেটা নেই, যেহেতু মার সোডিয়াম কম আছে, তো অনেক কথা ভুলেও যাচ্ছে। কিছু কিছু কথা ঠিক বলছে, আবার কিছু কিছু কথা ভুলও বলছে। তো যাই হোক, মাকে সব রকম দিক থেকে অ্যাটাক করেছে। তবু তার মধ্যে সব রকম কিছু খাইয়ে দাঁড় করানোর চেষ্টা করছি, ওষুধপত্র সবই তো চলছে। আসলে বয়সটাও তো হয়েছে, শরীরে নেওয়ার ক্ষমতাটাও থাকার দরকার। উনি ওনার মতন করে বেশ খানিকটা চেষ্টা করছে, কিন্তু তবু শরীর না পারমিট করলে কী বা করবে। তো যাই হোক, মাকে খেতে দিয়ে দিলাম, এবার আমরাও খেতে বসবো। এবার আমরাও খেতে বসছি, আমি আর জুন। তো খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করব। আর কিছু দেখাবার নেই। আসছি পরবর্তী ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।